আজকে রান্না করব বড় সাইজের রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না। লাউ কিন্তু আমার খুবই পছন্দের, তো কিভাবে রান্না করছি সেটা আজকে দেখিয়ে নেব। হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম মাছটাকে। যত ভালো করে মাছটাকে মাখাতে পারেন তত ভালো করে মাখিয়ে নেবেন, আর অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজা শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণের শাক বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর শাক বাটার রেসিপিটা আমার একটা ব্লগে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভাজা মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নেব। লাউয়ে কিন্তু অনেক পরিমাণে পানি উঠবে, তাই আমি পানি একদম সামান্য দিয়েছি। এবার আমি ভালোভাবে কষিয়ে লাউটা আমি দিয়ে দিব। এবার নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে চেক করে নেব যে কী অবস্থা আমার লাউয়ের। তো এই তো অনেকটা পরিমাণের পানি উঠে গেছে লাউয়ের ভিতরে। তো এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে কোনো ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢাকনা দিলেই এটার পানি আরও বেশি বের হবে। তো অনেকক্ষণ রান্না করার পর আমার তেলটা যখন উঠে আসবে আর লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তো এই তো আমার মজাদার লাউ রান্না শেষ। এবার আমি রুই মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে। 4 পিস রুই মাছ নিয়েছি, লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেব। তো এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়েছি। এবার দিয়ে দিব রুই মাছ মাখাগুলো। এপিট ওপিট করে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আর ভাজা শেষ হয়ে গেলে এবার আমি আরেক কড়াইতে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি শাক বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সব 2 টেবিল চামচ। আর শাক বাটার রেসিপিটা আমি বললামই, সেটা আপনাদের কাছে একদিন আমি শেয়ার করব পুরো ফুল ভিডিওটা। আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ 1 চা চামচ করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি চিটে রাখা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, কারণ এইটাতে ঝালও বাড়াবে আর একটা স্মেল একটা ভাবও চলে আসবে, তাই আমি এই পর্যায়ে দিয়েছি। এবার আলু আর ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব মিনিট খানিক। এবার ঢাকা দিয়ে আমি কষিয়ে নিব। কষানোর পরে যখন একটু পানি উঠে যাবে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি পানিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ হতে দেব। ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করে নেব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।